गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू जॉयस क्रिएटिव गार्डन। आज আমি তোমাদের সাথে দুটো ভেজিটেবল ডিশ ডিনারে করলাম, শেয়ার করছি। অনেক দিন পর এখানে ঝিঙে পেয়েছি। ঝিঙেগুলো এখানে কিন্তু খুব কচি, দেখো একদম বীজ নেই। তো পাঁচফোড়ন দিয়ে একটু আদা বাটা, নুন হলুদ দিয়ে ঝিঙে তৈরি করছি, কারণ সকালবেলা তো মেয়ে লাঞ্চ খেয়ে যেতে পারে না, তো রাত্রিবেলাও ভাত খায়, তাই জন্য ওর জন্য ভাতের সাথে ঝিঙের এই মাখাটাও খেতে খুব ভালোবাসে। যারা লঙ্কা খাও অবশ্যই লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারো। এটা করা কিন্তু খুবই ইজি আর খেতেও খুব টেস্টি। সবথেকে বড় কথা, এখানকার সবজিগুলো মুম্বাইতে, আমি কিন্তু বাজারে যাই না, ব্লিঙ্কিটে আনাই, সবজিগুলো কিন্তু খুব ভালো। এবার আমি আর বাবা যেহেতু রুটি খাই, তো আমাদের জন্য বানাচ্ছি কুমড়ো আর পটল। পটল এখানে সেই অর্থে পাওয়া যায় না, এইগুলো ছোট্ট ছোট্ট, এগুলোকে এক ধরনের পটলের মতোই সবজি এখানে পাওয়া যায়। ভেতরটা দেখো শশার মতো। তো ঝিরি করে কুমড়ো আর এটা কেটে একটা ভাজা চচ্চড়ি করব। প্রথমে আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে এই ঝাঁঝরিতে সমস্ত সবজি ধুয়ে নিই। এবার এইটা একটু সর্ষের তেলে করতে হবে, নাহলে টেস্ট হবে না। সাধারণত আমি সব রান্নাই অলিভ অয়েলে করি। সর্ষের তেলের মধ্যে দুটো কারি পাতা দিয়েছি। তারপর তেলটা যেই ভালো করে গরম হলো, এর মধ্যে আমি পাঁচফোড়ন দিলাম। এখানে আর কিচ্ছু মশলা আমি দেব না। এরপর আমি ওই কাটা ঝিরি করে কুমড়ো, আর এগুলোকে বলা হয় তন্দ্রিল নাকি একটা বলে, ওই সবজিটা দিয়ে দিলাম। এবার একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে ভালো করে মেখে এর মধ্যে জল দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে, কারণ ভালো করে এটা সেদ্ধ হয়ে যেতে হবে। সেদ্ধ হওয়ার পর কিন্তু এটা ভাজা করে নামাতে হবে। চলো, জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা 15 মিনিট আমি চাপা দেব, এটা হতে থাকবে। জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি, সেগুলোকে পাথেয় করেই বাঁচতে হবে। কখন কার জীবনে কীরকম পরিস্থিতি আসে সেটা তো মানুষ জানে না। সবটাই কিন্তু ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করাই উচিত, না হলেই কিন্তু মানুষকে ডিপ্রেসড হতে হয়। তো 15 মিনিট হয়ে যাওয়ার পর খুলে দেখো জলটা মরে গেছে। এটাকে আমি এবার ডিপ ফ্রাই করতে দিয়েছিলাম। হয়ে গেছে, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে আর একটু ভাজা করে নামিয়ে ফেললাম। ডিনার রেডি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলো, আর সঙ্গে থেকো। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব।